बम बनाते वक्त अचानक हुए बम विस्फोट में 3 लोगों की मौत हो गई है, जबकि 2 लोग बुरी तरह से घायल हुए हैं। पश्चिम बंगाल के मुर्शिदाबाद के सागरपाड़ा इलाके में देर रात गए घर के अंदर बम बनाते वक्त अचानक बम फट गया, जिसके चलते 3 लोगों की जान चली गई और 2 घायल हो गए। ये भयानक घटना मुर्शिदाबाद जिले के जालंगी सागरपाड़ा के साहेब नगर पंचायत के खैरतल्ला गांव की है। सूत्रों के मुताबिक रात करीब 11 बजे उस गांव के बाशिंदे मामून मुल्ला के घर के अंदर बम बनाने का काम चल रहा था। तभी तेज धमाके की आवाज के साथ पूरा गांव हिल गया। धमाका इतना जोरदार था कि पक्के मकान की छत तक उड़ गई। धमाके की आवाज सुनकर मुकामी लोग वहां पहुंचे तो उन्होंने देखा कि पूरा घर तबाह हो चुका था। चारों तरफ मलबा बिखरा पड़ा था। घायलों के कराहने की आवाज आ रही थी। घायलों को फौरन वहां से निकालकर इलाज के लिए अस्पताल भेजा गया। इस धमाके में मरने वालों की पहचान मामून मुल्ला, मुस्तकीन मंडल और सकीरुल सरकार के तौर पर की गई है। वो सभी सागरपाड़ा थाना के खैरतल्ला के रहने वाले थे। घटना की जानकारी मिलने के बाद सागरपाड़ा थाने की पुलिस मौके पर पहुंची और इलाके की घेराबंदी कर दी। पूरे गांव के लोग इस घटना को लेकर डरे हुए हैं। सूत्रों के मुताबिक बम विस्फोट में मरने वाले 3 लोग फैंसी ड्रिल स्मगलिंग के धंधे में शामिल थे। कुछ दिनों पहले उनका एक दूसरे ग्रुप के साथ झगड़ा हुआ था। उस दौरान उनकी पिटाई हो गई थी। माना जा रहा है कि उसी का बदला लेने के लिए बम बनाया जा रहा था, लेकिन किसी गलती से विस्फोट हो गया और 3 लोगों की मौत हो गई। सागरपाड़ा थाने की पुलिस पूरी घटना की जांच कर रही है। 9টার সময় আমি শুয়ে পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি। উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকা, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তো ওয়াই দেখিয়ে তারপরে আরেকজনকে যাই পাশে দেখছি, একজন সাবেরুল বলির নাম, অশোকের এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাও বাঁচাও গিরি। তো দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আমার দেখতে কি করছিল, ওরা কি করছিল, ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না আমরা। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল। হ্যাঁ, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। আমার মধ্যে কে ছিল, বমের আওয়াজ। এখন এর মধ্যে কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ ওই সব মন্দ আমরা জানি না। কি অনুমান করছেন ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না, হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে না, এত বড় একটা বাড়ি সাত ধরে পড়ে গেছে। তার পুলিশ কি রাতে এসেছিল? পুলিশ কি, হ্যাঁ পুলিশ রাতে আসছে। কজনকে নিয়ে গেছিল? আমরা যখন দেখলাম তখন ওই 2জন জীবিত ছিল, ওই 2জনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো, তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখি না, আমি পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। সে কি জীবিত ছিল লাস্টে? সে কি জীবিত ছিল কি মৃত ছিল ওটা আমি বলতে এখন পর্যন্ত কি খবর আপনাদের কাছে? এই তো খবর, এই তো যা দেখছেন তারপরে প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে, কোনো পাবলিক তো ওখানে ছিল না। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। ওরা ওদের পেশা কি ছিল? ওদের পেশা কি বিজনেস করতো তা বলতে পারবো না, কিন্তু পেশা কি ছিল। ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম? না, এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো এরকম রিপোর্ট নাই। আপনার নাম? আমার নাম ইসলাম মন্ডল। ওই সবার নামকে শব্দ শুনতে কিসের আওয়াজ, কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম ভেঙেছে নাকি বিশেষ। তাহলে যে বাড়িটা ভেঙে গেছে, পাকা বাড়ি ছাদ মাত ভেঙে গেছে, এটা কি বোমার জন্য হচ্ছিল? কিসের জন্য হয়েছে তা আমি কি করে বুঝবো? আপনার পাশে বাড়ি, মানে কি শুনছেন আপনি? লোকে যা বলছে তাই শুনছে। এখন কি বলছে মানুষে বলছে যে বম বানছিল, তাই বম বাড়ির ভিতর বম বানছিল, বোমা। আচ্ছা, আপনার নাম? কাকা আপনার নাম? আমার নাম ইয়ার। ঠিক আছে।